শুভেচ্ছা সকলকে। আজ কথা বলবো স্ট্যাটিস্টিক্সের একটা ম্যাথ নিয়ে। ম্যাথটা করার জন্য বলেছে ফয়সাল ফারুক, ও হচ্ছে ইএমবিএ লাস্ট সেমিস্টার সোনারগাঁ ইউনিভার্সিটিতে আছে। তো ম্যাথটা দেখি আমরা। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে একটা ম্যাথের কথা বলা হয়েছে এখানে একটা তাসের প্যাকেট আছে যেখানে 52টা কার্ড আছে। সেখান থেকে যে কোনো একটি কার্ড আপনি চুজ করবেন। যদি যে কোনো একটি কার্ড আপনি চুজ করে থাকেন, সেই কার্ডটি যে কোনো একটি টেক্কা অথবা স্পেডের যে কোনো একটি তাস হওয়ার প্রবাবিলিটি কত পার্সেন্ট। যেমন এখানে 52টা কার্ড আছে, এখান থেকে আপনি একটি তাস চুজ করবেন। আপনি যে কোনো একটি তাস চুজ করতে পারেন, এখান থেকে যে কোনো কথার কথা এই তাসটা চুজ করলেন। কথার কথা এটা হচ্ছে স্পেডের 7। এই স্পেডের 7টা যে হলো, এই যে কোনো একটি কার্ডের স্পেডের অথবা যে কোনো একটি টেক্কা হওয়ার সম্ভাবনাটা কত পার্সেন্ট বা প্রবাবিলিটি কত পার্সেন্ট, সেটাই হচ্ছে ম্যাথ। তো তার সাথে একটা ম্যাথ, এই জন্য ম্যাথটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। তো আমি বলেছি আচ্ছা ঠিক আছে, এটার একটা সলিউশন আমি করে দিব না। অঙ্কটা আমরা দেখি। এখানে অঙ্কে বলেছে, সে প্রথমত যেই কথাটা আমি বললাম 52টা কার্ড আছে, সেখান থেকে যে কোনো একটি তাস পছন্দ করা হয়েছে। সেই কার্ডটি দুটি এখানে প্রবলেম দেওয়া হয়েছে। যে প্রথম 1 নম্বর প্রবলেম আছে যে ওই তাসটি যে কোনো স্পিডে যে কোনো একটি তাস হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট অথবা যে কোনো একটি টেক্কা হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট। দ্বিতীয়টাতে বলা হয়েছে যে ওই তাসটি যে কোনো একটি ক্লাবসের অথবা যে কোনো একটি স্পেডের তাস হওয়ার সম্ভাবনাটা কত পার্সেন্ট। তো এই ম্যাথ বিভিন্নভাবে করা যায়, মুখে মুখেও করা যায়। তো মুখে মুখে আগে আমরা দেখব, তারপর সলিউশনটা দেখব। তো অঙ্ক করার জন্য মোটামুটি একটু তাস নিয়ে আমরা একটু দেখি যে একটা সেটে কতগুলো তাস থাকে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে স্পেড, হার্টস, ক্লাবস, ডায়মন্ড, একটা তাসের প্যাকেটে 4টা সেট থাকে। প্রত্যেকটা সেটে 13টা করে তাস থাকে। 13টা তাস কী কী? এস অফ স্পেড, আমি স্পেড দিয়ে যদি বলি এস অফ স্পেড, 2 অফ স্পেড, 3 অফ স্পেড, 4 অফ স্পেড, 5 অফ স্পেড, 7 অফ স্পেড, 6 অফ স্পেড, 9 অফ স্পেড, 10 অফ স্পেড, জ্যাক অফ স্পেড, কুইন অফ স্পেড অ্যান্ড কিং অফ স্পেড। তো এই হচ্ছে 13টি তাস। একই রকমভাবে হার্টসের বেলাতেও 13টি, ক্লাবসের বেলাও 13টি, ডায়মন্ডের বেলাও 13টি, এরকমভাবে 4টা সেট আছে, তার মানে 52টা। আচ্ছা, এখান থেকে আমি যদি এই গুলোকে একটু কালার করে রাখি, এই যে স্পেডের যে কোনো একটি তাস হওয়ার সম্ভাবনা, তার মানে এই লাইনটাতে আমি অন্য একটি কালার করে দিই, হলুদ কালার করে দিলাম। আচ্ছা, আমাদেরকে বলা হয়েছে যে যে কোনো একটি তাস বের করা হয়েছে, সেটা স্পেড অথবা টেক্কা। তাহলে টেক্কাগুলোকে আমরা একটু মার্ক করে দিই। এই টেক্কাগুলো আমরা মার্ক করে দিলাম। আচ্ছা, এখন এই যে যতগুলো তাস আমরা মার্ক করেছি, সেগুলো যদি আমরা একটু কাউন্ট করি, স্পেডের এখানে হচ্ছে 13টা, যেহেতু 13, 14, 15, 16, তাহলে এই 16টি তাসের ভেতর যে কোনো একটি বের হওয়ার সম্ভাবনাটা কত পার্সেন্ট। আচ্ছা, এই জন্য আমাদের একটি সূত্র প্রয়োজন হবে এই অঙ্ক করার জন্য। এই যেই ঘটনাটা ঘটতেছে এটা হচ্ছে একটা ইভেন্ট যদি ধরি আমরা, তাহলে প্রবাবিলিটি অফ অ্যান ইভেন্ট এর সূত্রটা হচ্ছে নাম্বার অফ ফেভারেবল আউটকামস আর হচ্ছে টোটাল নাম্বার অফ আউটকামস। নাম্বার অফ ফেভারেবল আউটকামস হচ্ছে কতগুলো তাস বের হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা, যেমন আমরা এখানে কাউন্ট করে দেখলাম যে 16টি তাস বের হওয়ার সম্ভাবনা রয়েছে। আর টোটাল নাম্বার অফ আউটকাম হচ্ছে কতগুলো তাস থেকে, তার মানে 52টা তাস থেকে। এই অঙ্কের জন্য এটাই প্রযোজ্য। এখন অঙ্ক যদি একটু ঘুরিয়ে আসতো, কথার কথা অঙ্কতে যদি এরকম বলা থাকতো যে সবাই যারা তাস খেলে, 29 খেলার সবাই সম্পর্কে জানেন। এই যারা হচ্ছে গ্রামে খেলে, তারা কিন্তু এরকমভাবে বলে যে গামছা পেতে তাস খেলা 2 আর 9, 29, 29। তো যাই হোক, 29 খেলা আমরা জানি যে যেই তাসগুলো ব্যবহার করা হয় না, যেই তাসগুলো থেকে রং করা হয়, সেটা হচ্ছে 2 থেকে 5 পর্যন্ত, 2, 3, 4, 5, এই কয়টা। যদি এমন বলা হতো যে 29 খেলায় যেই তাসগুলো বাদ দেওয়া হয়, সেই তাসগুলো বাদ দিয়ে অন্য তাসগুলোর ভেতর থেকে যদি কাউন্ট করতে বলা হতো, তখন কিন্তু আমরা কাউন্ট করতাম যেই তাসগুলো বাদ দিয়েছে 52 থেকে, তখন সেটা বাদ দিয়ে কিন্তু তখন টোটাল নাম্বার অফ আউটকাম আসতো। যেমন 2, 3, 4, 5, তাহলে 4, 4, 4, 16, তাহলে 52 থেকে কিন্তু 16টা বাদ দিয়ে যেই নাম্বারটা হতো, সেটা কিন্তু আমাদের টোটাল নাম্বার অফ আউটকাম হতো। যাই হোক, সেই জটিলতায় আমরা আপাতত যাব না। আমরা আপাতত 52টা কার্ডের ভেতর থেকে আমরা যেটা বের করতে বলা হয়েছে সেটাতে চলে যাব। আচ্ছা, এবার হচ্ছে আমরা একটু অঙ্কের সলিউশনে আসি। তার এই যে এতক্ষণ যেই কথাগুলো বললাম, এই কথাগুলো যদি একটু আমরা রিটেনে লিখি, যদি একটু লেখার মতো করে লিখি যে সলিউশন এ
সলিউশন এতে যেহেতু আমাদের প্রথমে বলেছে যে আমাদের কাছে 52টা কার্ড আছে, তো আমি এরকম লিখেছি প্যাক অফ 52 কার্ডস। যদি 52টা তাস থেকে থাকে তাহলে হচ্ছে টোটাল নাম্বার অফ আউটকাম হচ্ছে কত, 52। এটা হচ্ছে আমরা পেয়ে গেলাম। আচ্ছা, 1 নম্বর প্রশ্নে বলা হয়েছিল যে অ্যান এস অর এ স্পেড, যে কোনো একটি টেক্কা অথবা স্পেডের তাসগুলো হওয়ার সম্ভাবনাটা কত পার্সেন্ট। তো আমি এখানে লিখেছি যে একটা তাসের সেটে 52টা তাস থাকে, সেখানে 4টা সেট থাকে, প্রতিটা সেটে 13টা করে তাস থাকে, এবং তার ভিতর টেক্কা থাকে হচ্ছে 4টা বা এস থাকে হচ্ছে 4টা, এবং স্পেডে থাকে হচ্ছে 13টি, হার্টসের 13টি, এভাবে করে 13টি থাকে। তো আমাদের যেহেতু এই দুটো ইসের কথা বলেছে, সে তো আমরা অন্যগুলোতে গেলাম না। তাহলে আমরা 4টা টেক্কা এবং হচ্ছে স্পেডের 13টা নিয়ে কাজ করব। এখন কথা হচ্ছে স্পেডের ভেতর কিন্তু একটা টেক্কা অলরেডি চলে গেছে, তার মানে আমরা এখানে নাম্বার অফ ফেভারেবল আউটকাম কিন্তু দুইভাবে বের করতে পারি। এক হচ্ছে 4টা টেক্কা এবং স্পেডের 12টি তাস, অথবা স্পেডের 13টি তাস এবং অন্য 3টা টেক্কা। তো এই যে এখানে দেখুন 2টা লাইন আমি করেছি, যে কোনো একটি লাইন দিয়ে যোগ করে বের করা যায়। যদি এটা হয়ে থাকে, আমাদের যেহেতু প্রথম প্রশ্ন এটা বলেছে, তাহলে হচ্ছে আমরা যেই সূত্রটা একটু আগে দেখলাম সেই সূত্রটা লিখেছি, উই নো দ্যাট প্রবাবিলিটি অফ অ্যান ইভেন্ট ইজ ইকাল টু হচ্ছে নাম্বার অফ ফেভারেবল আউটকাম ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ আউটকাম। এখন আমাদের নাম্বার অফ ফেভারেবল আউটকাম ছিল কত, 16, আমরা 16 দিলাম, এবং টোটাল নাম্বার অফ আউটকাম কত ছিল, 52। যদি এটাকে ভাগ করি তাহলে হচ্ছে 4/13। তাহলে এটাই কিন্তু ছিল 1 নম্বরের অ্যান্সার। আচ্ছা, এবার তাহলে 2 নম্বর দেখি। 2 নম্বরে বলেছে এ স্পেড অর ক্লাবস, এই তাসগুলো থেকে আপনি এখান থেকে যে কোনো একটি তাস পছন্দ করবেন, সেখান থেকে সেই তাসটি স্পেডের অথবা চিড়ার তাস হওয়ার সম্ভাবনাটা কত পার্সেন্ট। ক্লাবস মানে হচ্ছে চিড়া, যাই হোক। তো আমরা যেহেতু 2টা সেটের কথা বলেছে, তাহলে আমাদের প্রথমে যেহেতু টোটাল নাম্বার অফ আউটকাম দরকার, এটা তো 52 আমরা আগে থেকেই জানি, এবং আমাদের প্রয়োজন হচ্ছে নাম্বার অফ ফেভারেবল আউটকাম। তো নাম্বার অফ ফেভারেবল আউটকাম হচ্ছে কীভাবে বের করবো, আমাদের হচ্ছে 2টা সেটের কথা বলেছে, একটা হচ্ছে স্পেড, একটা হচ্ছে ক্লাবস। স্পেডে কয়টি তাস, স্পেড হচ্ছে 13টি তাস। আমরা যদি এখানে একটু দেখি, এটাকে আমরা আগে যেমন কালার ছিল তেমনভাবে কালার করে দিলাম। স্পেডের 13টি তাসের কথা বলেছে, স্পেডের 13টি তাসে কালার করেছি, এবং বলেছে ক্লাবসের 13টি তাস। আমি ক্লাবসের 13টি তাসও যদি একটু কালার করে দেই, তাহলে এখন দেখা যাচ্ছে যে আমাদের স্পেডের 13টি এবং ক্লাবসের 13টি। প্রশ্নটা কিন্তু এবং এমনভাবেও হতে পারতো যে আপনি এক প্যাকেট তাস থেকে একটি তাস পছন্দ করবেন, সেই তাসটি কালো তাস হওয়ার সম্ভাবনাটা কত পার্সেন্ট। সেই কালো তাস হওয়ার সম্ভাবনা, কারণ ক্লাবস এবং স্পেড দুটি কিন্তু হচ্ছে ব্ল্যাক তাস। তো এই প্রশ্ন এভাবেও হতে পারতো, আবার যেহেতু প্রশ্নে বলেই দিয়েছে, এটা বইয়ের একটা প্রশ্ন, যে স্পেড অথবা ক্লাবসের একটা তাস হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট। তাহলে নাম্বার অফ ফেভারেবল আউটকাম হচ্ছে কত, স্পেডের জন্য 13 এবং ক্লাবসের জন্য 13, 13 + 13 = 26। সেই কথাটাই হচ্ছে আমি সলিউশন বির এখানে লিখেছি, যে এক প্যাকেট তাস রয়েছে, সেখানে 52টা তাসের ভেতর থেকে হচ্ছে আমরা 2টা সেট যেহেতু নিব, প্রত্যেকটা সেটেই 13টা করে থাকে, যেহেতু আমাদের 2টা সেট স্পেড এবং ক্লাবস, 13টি হচ্ছে স্পেডের, 13টি হচ্ছে ক্লাবসের, দুটাকে যোগ করলে হবে হচ্ছে 26। এরপর সেই একই আমরা যেই ফর্মুলাটা জানি, উই নো দ্যাট probability of an event is equal to number of favorable outcome divided by total number of outcome. তো নাম্বার অফ ফেভারেবল আউটকাম ছিল হচ্ছে 26 ডিভাইডেড বাই 52, এটার অ্যান্সার হচ্ছে 1/2। তাহলে যাই হোক, এই অঙ্কটা যদিও মুখে মুখে করা যায়, কিন্তু প্রশ্ন যখন আসবে তখন তো একটু লিখে করতে হবে। তো যাই হোক, আমি চেষ্টা করেছি খুব সহজে প্রবলেমটা সলভ করে দেওয়ার জন্য। এরকম আরও একটা ম্যাথ ছিল, ওখানে একই রকম ম্যাথ, যেহেতু একই রকম ম্যাথ সেজন্য আর ওটার সলিউশন আর করলাম না। তো যাই হোক, সকালে ভালো থাকবেন, আর পরীক্ষার জন্য রইল শুভকামনা। শুভরাত্রি।